পর্তুগালের রাইড শেয়ারিং খাতে উবার ও বোল্ট চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করে নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। এতে চরম সংকটে পড়েছেন দেশটির লিসবন ও পোর্তো শহরে বসবাসরত হাজারো বাংলাদেশি অভিবাসী চালক, যাদের জীবিকার প্রধান উৎস রাইড শেয়ারিং খাত। পর্তুগাল থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের তথ্যে রিপোর্ট। ইউরোপের দেশ পর্তুগালে বাড়তি উপার্জনের আশায় হাজারো প্রবাসী বাংলাদেশির ভরসা রাইড শেয়ারিং বা টিভিডিএ খাত। উবার কিংবা বোল্টের স্টিয়ারিং ঘুরিয়েই চলতো তাদের সংসার, কিন্তু সেই স্বাধীন পেশায় এখন বড় ধাক্কা। ফুডেলা একটি নাবিল পণ্য। সম্প্রতি পর্তুগালের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি এবং ডানপন্থী সেগা দলের যৌথ সমর্থনে পাশ হয়েছে টিভিডিএ খাতের সংশোধনী বিল। নতুন নিয়মে উবার বা বোল্ট চালকদের এখন থেকে বাধ্যতামূলকভাবে পর্তুগিজ ভাষা জানতে হবে। এছাড়া ড্রাইভিং কোর্সের সময়কাল বাড়িয়ে ন্যূনতম 50 ঘন্টা করা হয়েছে। এখন থেকে অ্যাপ ব্যবহারকারীরা চাইলে সরাসরি পর্তুগিজ ভাষা জানা চালক ফিল্টার করে রাইড সিলেক্ট করতে পারবেন। ফলে যারা এ ভাষা জানেন না তারা বঞ্চিত হবেন রাইড পাওয়া থেকে। পাশাপাশি জালিয়াতি রুখতে গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার এবং নিরাপত্তার প্রয়োজনে অডিও ছাড়া শুধু ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও যুক্ত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।